এই নিয়তটা আমাদেরকে পরিত্যাগ করতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বুখারী শরীফের 1 নম্বর হাদিস, একদম খুলেই হাদিসটা পাবেন। আল্লাহ রসুল বলেন, প্রতিটা কাজ, প্রতিটা কর্ম সব নির্ভর করে তার নিয়তের উপরে। কিসের উপরে? মনের খবর আল্লাহ পাক জানেন কি জানে না? আল্লাহ পাক ইন্নাল্লাহা সামিউন বাসির, নিশ্চয়ই মানুষের অন্তরের মধ্যে কি কামনা বাসনা হয় আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সেটা জেনে ফেলে। দুনিয়ার কেউ জানবে না, জানবে কে? আল্লাহ। আবার আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রকিবা। ওহে বান্দারা, তোমরা যেগুলো কাজ করো সে সম্যক আমি খবর রাখি। প্রতিনিয়ত আমি তোমাদের ব্যাপারে খবর রাখি, আমি গাফেল নই। তো নিয়তের দরকার আছে না নেই? আমরা পবিত্র রমাদান মাস পেলাম, এই রমাদান মাসে আমরা নিজেদের গুনাহগুলোকে মাফ করে নেব আল্লাহ পাকের কাছ থেকে, ঠিক কি না? রমাদান পেয়েছি, রমাদান প্রতিটা রোজা আদায় করব, নামাজ আদায় করব, ভালো ভালো কাজের সঙ্গে নিজেকে লিপ্ত রাখব। তাহলে রমাদান মাসে আমাদের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেবেন। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ কৃতকর্মের জন্য দায়বদ্ধ থাকিবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, শুধুমাত্র তারা নয় যারা ডানপন্থী। কি পন্থী? ডানপন্থীদের কথা আল্লাহ পাক স্পষ্ট বলেছেন। সূরা মুদ্দাসসির 29 নম্বর পারা 74 নম্বর সূরা 2 নম্বর রুকুর 38 এবং 39 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। যারা ডানপন্থী এরা নয়। ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডানপন্থী এরা কখনোই বিপদগামী হতে পারে না। ফি জান্নাতি ইয়াতাসাআলুন 43 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, তাহারা থাকিবে জান্নাতে। কোথায় থাকবে? ফি জান্নাতি ইয়াতাসাআলুন, এরা থাকবে জান্নাতের মধ্যে অবস্থান করবে।